আজকে আমি আপনাদের দেখাবো যে 2030 আইসি দিয়ে সিঙ্গেল সাপ্লাই ইউজ করে আপনারা কিভাবে এটাকে সার্কিট ডিজাইন করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। আমি সার্কিট ডিজাইনটা করে নিচ্ছি এখানে পুরো, দিয়ে আমি আপনাদের সার্কিটটা কিভাবে বানিয়েছি সেটা আমি দেখিয়ে দেবো ডায়াগ্রামে। তো আপনারা সেই মতন বানালে অবশ্যই সাকসেসফুল হবেন। সবার কাছে একটু রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তার কারণ একটা নতুন চ্যানেলে ভিডিও স্কিপ করে চলে যাওয়াটা একটা চ্যানেলের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। আর একটা সার্কিট ডিজাইন করতে গেলে যথেষ্ট সময় লাগে আমাদের, তো সেই পরিশ্রমের ফলটা যদি আপনারা একটু পুরোটা দেখে যদি দিতে পারেন তাহলে আমাদের খুবই ভালো লাগে। 2 আর 4 নম্বরে 180কে কানেক্ট করা হয়েছে, আর 2 নম্বর থেকে 4.7K হয়ে ক্যাপাসিটার হয়ে গ্রাউন্ডে এসছে। তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে বোর্ডটা, শুধু এখানে একটা ভলিউম কন্ট্রোল আমি বসাবো। ভলিউম কন্ট্রোল বসালে ইনপুট অডিও সিগন্যালটা দিতে সুবিধা হয়। এখানে ভলিউমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে 50K দিলে ভালো হতো, 50K আমার কাছে নেই, তাই 100K দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল একটা হিটসিং লাগিয়ে দিয়েছি। আপনারা ভালো হিটসিং ব্যবহার করলে খুব ভালো হয়। এরপর আমরা দেখে নেব যে এটার সার্কিট ডায়াগ্রাম কি আছে বা কিভাবে এটা বানানো হয়েছে। TDA 2030 সিঙ্গেল সাপ্লাই। সিঙ্গেল সাপ্লাই বলতে আমরা প্লাস 12 ভোল্ট দেব আর একটা গ্রাউন্ড থাকবে। আইসির 5টা পিন আছে, 5টা পিন কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3, এটা 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন, এটা 5। 1 2 3 4 5, 5টা পিন হয়ে গেল। ফার্স্টে আমরা কি করব না, এই 2 নম্বর থেকে 4 নম্বরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। 2 নম্বর থেকে 4 নম্বরে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। এখানে 180K ইউজ করব। 150Kও ব্যবহার করতে পারেন, কিন্তু এর নিচে নামা যাবে না, 180K করলে ভালো হয়। 180K। এই 3 নাম্বার যে পিনটা আছে, 3 নাম্বার পিনটা আমি সোজা গ্রাউন্ড করে, এটা জাম্পার, এটার সাথে টাচ নেই, সোজা একদম গ্রাউন্ড করে দেবো। এবার এই 2 নাম্বার পিন থেকে একটা 4.7K রেজিস্ট্যান্স নেব। তারপরে এখানে একটা ক্যাপাসিটার কানেক্ট করব, 22 MFD 50 ভোল্ট, 22 MFD 50 ভোল্ট। এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও সোজা গ্রাউন্ড করে দেবো। এই 3 নাম্বার পিনের এখান থেকে, 3 নাম্বার পিনের এখান থেকে একটা ডায়োড কানেক্ট করব। ডায়োডের পজিটিভ যে লেগটা আছে, যেদিকে মার্কিং করা নেই সেই দিকটা কি করব, এই 4 নম্বরের সাথে কানেক্ট করে দেব। এটা 1N4007 করলেও হবে। এই যে 5 নম্বর পিনটা আছে, 5 নম্বর পিন থেকেও একটা ডায়োড কানেক্ট করে দেব। সেই ডায়োডটার এইভাবে কানেক্ট করব। এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড। ডায়োডের এরকমভাবে কানেক্ট করব। এটা 4007। এরপর আমরা কি করব, এই 1 নাম্বার পিন, এই 1 নাম্বার পিন, 1 নাম্বার পিনে একটা ক্যাপাসিটার কানেক্ট করব অডিও ইনপুটের জন্য। এটা প্লাস, এটা মাইনাস। 1 MFD 50 ভোল্ট, এখানে অডিও ইন করে দেবো।
অডিও ইন, এইখান থেকে মানে যেখানে ক্যাপাসিটারটা কানেক্ট করেছি ঠিক এইখান থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এরকম একটা আসবে, আবার একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, দিয়ে গ্রাউন্ড করব। এটা হচ্ছে 100K, এটা হচ্ছে 100K। এইখান থেকে একটা ক্যাপাসিটার গ্রাউন্ড করব, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটার মান হবে 22 MFT 50 ভোল্ট। এইবার এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে যাব, কানেক্ট করব, এখানে যাব, এখানে একটা জাম্পার হবে, এটা এর সাথে কানেক্ট হবে, এটাও কিন্তু 100K। এই যে পুরো সিস্টেমটা, এই যে এখানে তিনটে, এখানে দুটো রেজিস্ট্যান্স আর এখান থেকে মাঝখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করানো হচ্ছে। ঠিক আছে, এখান থেকে যে ভোল্টেজ যাচ্ছে সেটা ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করানো হচ্ছে। এই ভোল্টেজ ডিভাইডার কিভাবে করতে হয় আমার ভিডিও গ্যালারিতে আছে, আমি তাও আই বটনে আপনাদের দিয়ে দেবো। এইখানে এইটার জন্যই কিন্তু পুরো জিনিসটা সিঙ্গেল সাপ্লাইতে পুরো সার্কিটটা রান করছে। এইটা কিন্তু মান চেঞ্জ করা যাবে না, এগুলোর কোনটা কোনটা চেঞ্জ করা যাবে, কোনটা কোনটা করা যাবে না আমি বলে দেবো। এইখান থেকে একটা এটা গ্রাউন্ড করে দেবো, এটা 104 PF একটা লাগিয়ে দেবো। ঠিক একইভাবে ওর প্যারালালেই দুটো প্যারালালে, মানে এখান থেকে একটা গ্রাউন্ডে যাবে আর একটা, সেটা হচ্ছে 100 MFD 50 ভোল্ট, এটাও গ্রাউন্ড হয়ে যাবে। এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে 104J। ঠিক আছে, এই যে এখানে এই দুটো কানেক্ট করা হয়েছে, এই দুটো হচ্ছে এই দুটো, এই 4 নম্বর থেকে আউটপুট হবে। 4 নম্বর থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এটা হচ্ছে 1 মেগা হোমস, 1 মেগ, যেটা 1 মেগা হোমস। এরপরে আর একটা পিএফ কানেক্ট করব, দিয়ে গ্রাউন্ড করে দেবো, এটা 104J করে দেবো। এইবার এইখানে যে স্পিকারটা আসবে, এখানে একটা ক্যাপাসিটার হয়ে স্পিকারে যাবে, এটা প্লাস, এটা মাইনাস। এই ক্যাপাসিটারের মান হচ্ছে 4700 MFD 50 ভোল্ট, 35 ভোল্ট এগুলো দিতে পারেন, 35 ভোল্ট। এর থেকে নিচে নামানো যাবে না। এই এমএফডিটা যে আছে মানটা, এর থেকে বাড়াতে পারেন, ভোল্টও বাড়াতে পারেন, কিন্তু এর থেকে নিচে না দেওয়াই ভালো। এইখান থেকে যাবে স্পিকারে যাবে, আর একটা যাবে গ্রাউন্ডে। কিন্তু এই সার্কিট হওয়ার পরেও একটা নয়েজ থেকে যাবে, তার জন্য আমরা এইখানে একটা পিএফ কানেক্ট করে দেবো। এটা না দিলে নয়েজ থাকবে, আউটপুট যে স্পিকারে অল্প বেশি সাউন্ডে থাকবে না হয়তো, কিন্তু কম সাউন্ডের যখন চালাবেন তখন একটা নয়েজ থেকে যাবে। এই পিএফটা দিলেই কাটবে। 104J। ঠিক আছে, এইখানে কোন কোন মানগুলো চেঞ্জ করতে পারবেন না আমি বলে দিচ্ছি।
এই যে ক্যাপাসিটারের মানটা দিয়েছি, এই ক্যাপাসিটারের মান এর থেকে নিচে নামাবেন না, এর থেকে বাড়ালেও কোনো অসুবিধা নেই। এই পিএফটা আপনাকে দিতেই হবে। এইখানে 1 মেগ আর 104 এটা আপনাকে দিতেই হবে, এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না। এই 180 যে ইউজ করা হয়েছে ফিডব্যাকটা, এই 180 পরিবর্তে 150 বা 200 দিতে পারেন। 180 হলে ভালো হয়। আচ্ছা, এখানে আপনাকে এই জিনিসটা দিতেই হবে 104 আর 100 এমএমটি 50 ভোল্ট। এইটা হচ্ছে 22 এমএমটি 50 ভোল্ট আছে, এখানে 47 এমএমটি 50 ভোল্টও দিতে পারবেন, এখানে 47 এমএমটি 50 ভোল্টও দিতে পারবেন। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 4.7K, এই রেজিস্ট্যান্সটা মানটা 4.7K। আর এই যে 100K যে এই যে ভোল্টেজ ডিভাইডার হয়েছে, তিনটে কিন্তু 100K, এটা 100K, এটা 100K, এটা 100K, ঠিক আছে। আর এখানে অডিও ইন করা হয়েছে 1 এমএফডি 50 ভোল্ট। অডিও ইনে আপনি এই ক্যাপাসিটার মান চেঞ্জ করে আপনি টোনটা চেঞ্জ করে ইনপুট দিতে পারেন। এরপরে আমরা ভোল্টেজ ইনপুট দেবো কোথায়, এই যে 5 নাম্বার পিনে এইখানে প্লাস 12 ভোল্ট ঢুকে যাবে। আর এটা যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা মানে জিরোটা, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এটা টোটালটাই গ্রাউন্ড আছে। তো এই হচ্ছে টোটাল কমপ্লিট সার্কিট সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে। এখানে দেখুন আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। বোর্ডটা একটু লাইটের সমস্যা হতে পারে। এখানে আমি ভলিউম কন্ট্রোলও লাগিয়ে দিয়েছি। এখানে অডিও ইনপুট, এটা এই 2 ইঞ্চ স্পিকার দিয়েছি। পরে এই সাবউফারটা কানেক্ট করব, তার আগে কিছু আমি আপনাদের দেখিয়ে দিই। একটা গান চালিয়ে এখানে বাড়াবো, দেখুন এখানে 12 ভোল্টের সাপ্লাই, এই 12 ভোল্ট সাপ্লাই এখানে এসছে। ভালো আসছে, এটা দেখুন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এইবার এইখানে আমি এই ছোট স্পিকারটা কিন্তু খুব ভালোই বাজছে, এই 12 ভোল্টে ঠিকঠাক বাজছে। যখনই আমি এখানে লোড যখন দেব, মানে আর একটা স্পিকার দেবো, তখন দেখুন বেশি সাউন্ড বাড়ালে তখন কিন্তু এই 12 ভোল্টে তখন কিন্তু ভালো পারফরমেন্স হচ্ছে না, তখন কিন্তু আমাকে ভোল্টেজ বাড়াতে হবে। সেখানে 22 ভোল্ট থেকে 24 ভোল্ট রাখলে আপনি সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন। তাহলে এখানে আপনি যদি একটা ছোট এরকম দুটো স্পিকার বাজান, তাহলে আপনার এখানে 12 থেকে 14 ভোল্ট মতন রাখলে হবে। 14 ভোল্টে আপনি অনায়াসে এরকম দুটো স্পিকার ভালো মতন বাজাতে পারবেন। কিন্তু সাবউফার যদি এরকম বড় লাগাতে হয়, তাহলে আপনাকে 22 ভোল্টে কিন্তু এটা নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সাউন্ডের যে পারফরমেন্সটা সেটা ঠিকঠাক পাবেন না। কম সাউন্ডে কিন্তু আপনি 12 ভোল্টেও ঠিকঠাক পাবেন। এই দেখুন 12 ভোল্ট আমি করে দিয়েছি, 12 ভোল্ট করে দিয়েছি। এখানে কিন্তু কম সাউন্ডে আপনি ঠিকঠাক পাবেন। বেশি সাউন্ড দিলে কি হচ্ছে, ওই যে আইসির যে আউটপুট যে লোডটা বেড়ে যাচ্ছে, তার সেই মতন ভোল্টেজটা পাচ্ছে না, তার জন্য কিন্তু এটা হচ্ছে। ছোট স্পিকারের ক্ষেত্রে সমস্যা হবে না। তো আজকে সার্কিটটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক সার্কিট ডায়াগ্রাম নিয়ে।